আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে। করোনা কভু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর। এখানে নাই না কেহ কারো খবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা চাপা দিয়ে রেখে দাও, ওইটাকে চাপা দিতে। হ্যাঁ, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। सारे निज़ाम हस्ती बोलो किसका है, सारे निजाम हस्ती बोलो किसका है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह। पढ़ुन अल्लाह 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 अल्लाह। तू
ही रातों को सुबह शाम करता है, तू ही रातों को सुबह शाम करता है, तू ही जिंदा मुर्दा जिंदा करता है, तू ही मुर्दा जिंदा जिंदा करता है। अल्लाहुम्मा सल्ले अला व अला आलि। दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है, तन्हाई में देखने वाला अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है, खालिक मालिक अल्लाह है, बस अल्लाह है। अल्लाह 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 পড়ুন আল্লাহ আল্লাহ, অন্তর থেকে আল্লাহর নামে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? নয় পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো রাসূলের উপর দরুদ, বুঝতে পারছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সন্ধ্যা থেকে ওয়াজ নসিহত হচ্ছে। আপনাদের মনে হয় গতকালকেও হয়েছে নাকি? আজ এই তো দুদিন দেখা আছে, দেখছি দুদিনই জলসা হচ্ছে। গজল মানে গজল মানে কারা? শিল্পীরা এসেছিল? মেয়ে ছেলে শিল্পী না বেটা ছেলে শিল্পী? এখন তো দু রকমের শিল্পী আছে, বুঝতে পারছেন না? মেয়ে ছেলে শিল্পী আর বেটা ছেলে শিল্পী। আবার গজলের সঙ্গে আবার মিউজিক, বুঝতে পারছেন? মানে বিষয়গুলো সব অতিরঞ্জিত হয়ে যাচ্ছে, ভালো জিনিসকে খারাপ করে দিচ্ছে। হচ্ছে না হয়নি বলুন? ইসলামে গান বাজনা হারাম না হালাল? জোরে বলেন। আর গজলের মধ্যে হালকা করে যদি গান বাজনা দিয়ে দেওয়া হয় কি হবে? হারাম হবে না হালাল হবে? ওটাও হারাম হবে। আচ্ছা, ইসলামে পর্দা করা হারাম না হালাল বলেন? কি গো, পর্দা করা কি ফরজ তো নাকি? হালাল না হারাম? ইসলামে পর্দা করা ফরজ না নফল? কোনটা? ফরজ, তাই তো। জরুরাতান মহিলারা বাইরে বেরোতে পারে জরুরির ক্ষেত্রে। তার মানে এই নয় বড় বড় মেয়েরা ওই স্টেজে উঠে এসে গজল গাইবে, আছে না? নাই। এখন গজল শিল্পী সব বেরিয়েছে, আবার গজল শিল্পীদের সব স্টেজে সব ছবি দিয়ে দিচ্ছে। সব এদিকে এক সাইডে ছবি পুরুষদের, এক সাইডে মহিলাদের, সেই যেন সেই যাত্রা ফাংশন যেমন হয় না, সেই রকম দিয়ে দিচ্ছে। ইসলামটাকে নিয়ে ছেলে খেলামি হচ্ছে, বুঝতে পারছেন? কোরআন হাদিসকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ ছেলে খেলামি করছে। খুব সাবধান। গজল নিশ্চয় ভালো, নাত রাসূলের প্রশংসা, মারসিয়া শুনবেন, শোকগাথা কবিতা শুনবেন, গজল শুনবেন, আল্লাহর প্রশংসা হামদ শুনবেন, রাসূলের প্রশংসা নাত রাসূল শুনবেন।
খুব ভালো, কিন্তু সেটা যেন মোবালেগা না হয়ে যায়, অতিরঞ্জিত না হয়ে যায়, এবং ইচ্ছাকৃতভাবে গানের নকলে তৈরি যেন না হয়। আপনি যে কোনো একটা সুর দেবেন, যে কোনো একটা আওয়াজ দেবেন, সেটা কোনো না একটা কোনো গানের এক লাইন মিলে যেতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু একটা গানকে, বাজারে প্রচলিত একটা গানকে হুবহুব, মানে হুবহুব একেবারে গজল তৈরি করে ছেড়ে দিল, এটা করা মানে আপনি ইসলামকে তাওহীন করলেন। এটা ইসলামের বাণীকে নিয়ে, কথাকে নিয়ে তাওহীন করলেন, তুচ্ছ করলেন। বুঝতে পারছেন বন্ধুরা আমার? আখেরি জামানা কত রকমের কি হচ্ছে বুঝতে পারছেন। আমাদের সাবধান থাকতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, তো খুব ভালো কথা, আপনারা গত রাত্রে গজল শুনেছেন, নাচ শুনেছেন। গজল নাচ খুব ভালো জিনিস, খুব ভালো, হাম খুব ভালো, কারণ এগুলো হলো কবিতা। কবিতাকে ছন্দের আকারে পড়া, নিশ্চয় ছন্দের আকারে পড়বেন, সুন্দর করে পড়বেন। আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। আল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। রাসূলে পাকের যুগেও শায়েররা ছিলেন, কবিরা ছিলেন। রাসূল কবিদের বড্ড ভালোবাসতেন। তৎকালীন যুগে কবিদেরই তো দাপট ছিল। ইমরাউল কায়েস, তারাফা, লাবিদ, আনতারা, মুতানাব্বি, বুঝতে পারছেন, খানসা, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসব বড় বড় নামকরা কবিরা, শায়ের। এই কবিদের কবিতা মাস্টার ডিগ্রিতে পড়ানো হয়, মাস্টার ডিগ্রিতে আমরা পড়েছি, বুঝতে পারছেন। সব এই সব কবিদের কবিতা সেখানে পড়ানো হয়। হাসান বিন সাবিত ছিলেন মুখাজ্জারাম কবি। দুটো যুগ পেয়েছিলেন, একটা হলো প্রাক ইসলামিক যুগ অর্থাৎ প্রি ইসলামিক পিরিয়ড, আর একটা হচ্ছে ইসলামিক পিরিয়ড। নবীর যুগ পেয়েছিলেন। নবীর যুগে এসে বিশ্বনবীর প্রশংসায়, বিশ্বনবীর নাত, বিশ্বনবীর প্রশংসায় তিনি কবিতা রচনা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশ্মনের রাসূলরা, দুশ্মনের রাসূলদের শায়েররা রাসূলের বিরুদ্ধে কবিতা রচনা করত, কবিতার মাধ্যমে হেজা করত। হেজা মানে হলো নিন্দামূলক কবিতা, রাসূলের বিরুদ্ধে করত। আর হাসান বিন সাবিত থেকে শুরু করে আরো অন্যান্য রাসূলের সাহাবী কবি যারা ছিলেন, তারা রাসূলের প্রশংসায় কবিতা রচনা করে জালেম কবিদের, দুশ্মনের রাসূল কবিদের, ওই সমস্ত কবিদের প্রত্যুত্তর, তাদের বিরুদ্ধে জবাব দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবিতার একটা মূল্য আছে, নাত গজলের অনেক মূল্য আছে। একদল আবার আলেম মাওলানা দেখবেন স্টেজে উঠি যে কোনো গজল নাতের বিরোধিতা করে, যে কোনো গজল নাতের বিরোধিতা করে। একদল মাওলানা, একদল বক্তা উঠে, ভালো করে দেখবেন তারা কিন্তু ভালো নাত গজল গাইতে পারে না, তাই তারা বিরোধিতা করে। আসলে আমি যেটা পারি না অন্যের সহ্য হয় না, কিন্তু আমাকে ওটা ভাবলে চলবে না। আগে বিচার করতে হবে কতটা হালাল কতটা হারাম। অতিরঞ্জিত হলে জিনিসটা মোবালেগা হয়ে যাবে, অতিরঞ্জিত হয়ে গেলেই জিনিসটা ইসলাম বহির্ভূত হতে পারে, কিন্তু সীমাবদ্ধতার মধ্যে থাকলে ওর মর্যাদা অনেক বেশি। কথা ঠিক না ভুল বলে? সাহাবীরা পর্যন্ত রাসূলের শানে নাত পেশ করেছে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী যাকে শায়েরুর রাসূল বলা হয়, রাসূলের কবি বলা হয়, ওই সাহাবী কবির নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর জন্য মসজিদে নববীতে একটা মেম্বার তৈরি করা ছিল। সেই মেম্বারে দাঁড়িয়ে রাসূলের প্রশংসায় কবিতা নাত পরিবেশন করতেন। জোরে হবে না? আর জোরে হবে না? হাদিস পাকের মধ্যে এসেছে, ওয়ান উবাই বিন কাব কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিনাশ শি'রি হিকমাতুন।
হযরতে উবাই বিন কাব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অধিকাংশ কবিতা হলো হিকমা। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকাংশ কবিতা হলো হিকমা, জ্ঞান। আপনি 2 ঘন্টা ওয়াজ করবেন, 4 লাইন কবিতা যদি গেয়ে দেওয়া হয়, ওই 4 লাইন কবিতার ব্যাখ্যাটা 2 ঘন্টা হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে নাদ গজলের কত গুরুত্ব আছে। কিন্তু সেটাকে সামনে রেখে এখন মহিলা শিল্পী হয়েছে, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হৈ হৈ করে গানের নকলে একদম পেছন থেকে আরেকজন এমন গলার মিউজিক করছে, করে একদম গেয়ে অস্থির করে ফেলছে। বুঝতে পারছেন? এগুলো চলবে না। এই ধরনের গজল গাওয়া, এই ধরনের ভাবে ভাবমূর্তি করে গাওয়া, এই মহিলা শিল্পী স্টেজে তোলা, বড় বড় সব মহিলা শিল্পী স্টেজে তোলা, এগুলো একেবারে হারাম, ইসলাম বিরুদ্ধ কাজ। আর পুরুষ যারা গাইছে, গজল গাইছে, তাদেরও মাথায় রাখতে হবে যে অতিরঞ্জিত হয়ে গেলে ওই গজল, হালাল গজলটা হারাম হয়ে যেতে পারে। এখানে মিউজিক ভিতর থেকে দিয়ে দেয়া হচ্ছে, গলা থেকে মিউজিক বের করা হচ্ছে, বিভিন্ন রকম একদম অতিরঞ্জিত করা হচ্ছে। এটা ইসলাম সমর্থন করে না। মনে রাখবেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যাই হোক আপনারা 2 দিন ব্যাপী রাত জাগছেন, বেশি রাত করব না। রাত বেশি জাগতে পারবেন না। গত রাত্রে কত রাত পর্যন্ত জেগেছেন? আপনারা জাগেন না? আচ্ছা, বাকিরা কত রাত পর্যন্ত জেগেছে? 12টা নাকি না? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সবার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইয়েরা, তরুণ যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, অলক্ষ্যে অবস্থিতা ধার্মিকা মা ও বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস উপলক্ষে বাৎসরিক ইসালে সাল, এই নবী দিবস উপলক্ষে সবের দিবস হয়, আর নবী দিবসেই যত গোলমাল ভাই, কথা ঠিক না ভুল? ইন্টারনেটে শুনছেন না মাঝে মাঝে নবী দিবস করা চলবে না,
ঈদে মিলাদুন নবী হারাম, কত রকমের বক্তৃতা। ঈদে মিলাদুন নবী বিদআত, কোরআন হাদিসে কোনো দলিল নাই। নবী দিবস চলবে না, নাজায়েজ। সব দিবস জায়েজ, খালি নবী দিবস নাজায়েজ। বুঝতে পারছেন? একটা প্রোগ্রাম করবেন, কি প্রোগ্রাম? স্বাধীনতা দিবস। সেখানে যারা বলেছে মৌলবীগুলো নাজায়েজ, তাদের বলবে হুজুর আপনাদেরকে আমন্ত্রণ করছি, একটু আসবেন, প্রোগ্রাম করছি। এসে হাজির হয়ে স্বাধীনতা সংগ্রামীদের কত জীবনী বলে দিয়ে চলে যাবে। একবারও বলবে না স্বাধীনতা দিবস হারাম। বললে মার খেতে হবে, কথা ঠিক না ভুল? বললে সমাজের মানুষের কাছে তুমি দেশ বিরোধী বলে প্রমাণিত হবে, কথা ঠিক না ভুল? স্বাধীনতা দিবস জায়েজ, ইন্ডিপেন্ডেন্স ডে জায়েজ। ভাই আমার, যার যা প্রোগ্রাম গুলো আছে সব জায়েজ। বুখারী খতমের দিবস জায়েজ, ইজতেমা দিবস জায়েজ, সব দিবস জায়েজ, খালি নবী দিবস না জায়েজ। কোথায় পেয়েছো না জায়েজ লেখা আছে? কোথায়? আখেরি জামানা বাবাজি, নবীর দুশ্মন বেড়েছে না কমেছে? একটু হ্যাঁ হুদান, বেড়েছে না কমেছে? রাসূলের দুশ্মন বেড়েছে না কমেছে? বেড়ে গেছে, বেড়ে গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু চিন্তা করুন, ঈদে মিলাদুন নবী মানেটা কি? ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো আমাদের নবী, বিশ্ব নবী। অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানে আমাদের নবীর জন্মের খুশি। জোরে হবে না? আচ্ছা, আমাদের নবীর জন্মের খুশিতে আপনাদের মধ্যে কারা কারা অখুশি? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই খুশি? মাশাআল্লাহ। তাহলে গন্ডগোলটা করে কারা আমি বুঝতে পারি না। যেখানে গিয়ে বলি নবীর জন্ম হয়েছে, কারা কারা খুশি নয় হাত তোলেন, কেউ হাত তোলে না। আর যখনই বলি নবীর জন্মেতে কে কে খুশি, সবাই হাত তোলে। বুঝতে পারছেন? তাহলে সবাই আমরা খুশি। আচ্ছা, আমাদের নবী পৃথিবীতে এসেছেন, আমরা কেউ অখুশি হতে পারি? হতে পারি? তাহলে কথাটার মানে না বুঝে কেন ফতোয়া দিচ্ছ? ঈদে মিলাদুন নবী কথাটার মানে না বুঝে কেন ফতোয়া দিচ্ছ যে ঈদে মিলাদুন নবী হারাম, নাজায়েজ, বেদাত? কি বিপদ বলেন দেখিনি। এসব জিনিস 10 বছর আগে কেউ শুনেছিল? এসব কথা এই ঈদে মিলাদুন নবী বেদাত কেউ 10 বছর আগে শুনেছিল? এই মুরব্বীরা শুনেছিলেন আপনারা? এখন ঘন ঘন দেখবেন ইন্টারনেটে, মোবাইলে শুধু ফতোয়া দিচ্ছে, শুধু দেখবেন কত মৌলবী বেরোচ্ছে, কত ডিজাইনের বক্তা বেরোচ্ছে। হে তরুণ যুবকেরা, একটু সরে আসেন তো আপনারা, একটু এগিয়ে আসেন তো। মানুষজন দাঁড়িয়ে আছে, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই কোনগুলো একটু ফিল আপ করে দেন, একটু মেহেরবানি করে এগিয়ে গিয়েছে, অন্যজনকে বসার সুযোগ করে দেন। ও মাইকের আওয়াজ কানে খুব লাগছে, সর্বনাশ করেছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দিকটাই ফাঁকা আছে, যাদের খুব কানে প্রবলেম হলে এদিকে চলে আসবেন। আল্লাহুম্মা, বসে যান আপনারা, বসে যান। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, একটুখানি না বলে দিলে এত বেশি এই বিষয়গুলো মানুষের কানে কানে পৌঁছাচ্ছে, মানুষ ভাববে সত্যিই তো রে বাবু ঈদে মিলাদুন নবী মনে হয় হারাম বা বেদাত তারা মনে করবে। মনে রাখবেন, বেদাত হলো 2 প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাত কাকে বলে? মৌলবীদের জিজ্ঞাসা করে নেবেন কাকে বেদাত বলে, বলবেন নবী পাকের যুগে যেটা ছিল না,
ইসলামের মধ্যে পরবর্তীকালে যেটা হয়েছে সেটা বেদাত। আচ্ছা একটু ভাবনা চিন্তা করে দেখুন তো, নবী পাকের যুগে বিশ্ব নবীর হায়াতে অবস্থায় কোরআন মাজিদ কি বান্ডিং হয়েছিল একসঙ্গে? কোরআন মাজিদ বান্ডিং করা হয়েছিল, জমা করা হয়েছিল, পাণ্ডুলিপি 30 পারা একসঙ্গে হয়েছিল? না, হয়নি। তাহলে ওটা বেদাত নয় তো? একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন তো। আচ্ছা নবী পাকের যুগে একটু চিন্তা করুন তো, নবী পাক এবং 4 সাহাবী, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনদের সময়তে কোরআন মাজিদে কি হারকাত অর্থাৎ জের, জবর, পেশ, নোক্তা এগুলো ব্যবহার করা হয়েছিল? একটু বুকে হাত দিয়ে মৌলবীদের জিজ্ঞাসা করবেন তো, যে নবী পাকের যুগে নাকি শুনলাম যে কোরআন মাজিদে জের, জবর, পেশ, এই যে হারকাত দেওয়া, এই যে সাইন দেওয়া, ভাওয়েল সাইন, এই যে সাইন দেওয়া এবং নোক্তা দেওয়া, এগুলো তো নবী পাকের যুগে ছিল না, 4 খলিফাদের যুগেও ছিল না। তাহলে এগুলো কি বেদাত হবে না? না, বেদাত হবে না। তোমার নিজের ইচ্ছা যেটা সেটা বেদাত, আর যেটা ইচ্ছা নয় সেটা বেদাত নয়, তাই তো? মিয়া এরকম হাজারো আছে। রাসূল পাকের যুগে খেজুর গাছের ছাওয়া, খেজুর পাতা দিয়ে ছাওয়া ছিল মসজিদে নববী, আর খেজুর গাছের ডাল দিয়ে পিলার হয়েছিল মসজিদে নববী। তোমার দেশের এত বড় টাইলস দেওয়া মসজিদ, এসি লাগানো মসজিদ, কেন? এটা কি বেদাত নয়? বলবেন না, এটা ইসলামের ভালো হয়েছে, এটা বেদাত নয়। হ্যাঁ, তোমার বেলায় কোনো কিছু বেদাত নাই, আমার বেলায় বেদাত। তুমি যত খুশি দিবসে যাবে, বিয়ের দিবস, ওই দিবস, এর অমুকের দিবস, তার তমুকের দিবসে গিয়ে দাওয়াত খেয়ে চলে আসবে, অসুবিধা নাই। আর আমরা নবী দিবস করলেই তোমাদের কষ্ট। আসলে মূল কথাটা বুঝতে পেরেছি, নবীর আলোচনা তোমাদের পছন্দ নয়। বন্ধুরা আমার,